আজকে আমি কথা বলবো, দেখতে পাচ্ছেন একটা মা তার বাচ্চাকে ডাস্টবিনে খাবার খুঁজতে বলছে। ভেবে দেখুন, এদিকে তাকিয়ে দেখুন আর বলুন যে আপনি কতটা সুখে আছেন, কতটা শান্তিতে আছেন। 3 বেলা খাবার খাচ্ছেন, খুব ভালোভাবে ঘুমাচ্ছেন, খুব শান্তভাবে জীবন কাটাচ্ছেন। এর জায়গায় যদি আপনি থাকতেন তাহলে বলুন যে মানে কি বলবো। ভিডিওটা আমি ফেসবুকের মাধ্যমে দেখলাম, আর দেখার পরে আমি আর পারলাম না থাকতে, যে একে নিয়ে একটা কিছু বলি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, কিছু না পারলে ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর এদের যদি সহযোগিতা করতে চান তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। এটা না যে আপনি ভিডিওটা শেয়ার করলে যে এরা খেতে পাবে, হ্যাঁ অবশ্যই। এটা কিভাবে, যে আজকাল মানুষ রিয়েলিটি থেকে সোশ্যাল মিডিয়াকে বেশি ফলো করে। একটা মানুষ, একটা মহিলা, একটা ছোট ছেলে পথচারী যদি এরকম গরিব হয়ে থাকে, তার যদি সহযোগিতা না করে, আর ওই ছেলেটার বা ওই শিশুটার বা ওই মহিলাটার যদি কেউ ভিডিও দেখে বা তাকে নিয়ে যদি কেউ ভিডিও বানায়, তখন দেখবেন যে সে অনেক সুখী হয়ে যায়, বা তাকে হাজার হাজার মানুষ সহযোগিতা করে, সাপোর্ট করে, হাত বাড়িয়ে দেয়। এই মহিলাটাকে নিয়ে আমি কি বলবো, মানে কোথাকার আমি জানি না, তবে এরকম হাজারো মা আছে যে হয়তো বাড়ি ছাড়া, ঘর ছাড়া, স্বামী হারা বা আত্মীয় স্বজন ছাড়া এরকম পথচারী, মানে ভিখারি ঘুরে বেড়ায়। একটা শিশু কোলে নিয়ে সে নিজে না খেলেও তার শিশু বা মানে তার বাচ্চাটাকে যে কিভাবে খাবার খাওয়াতে হবে সে ভালো করে জানে। হয়তো সে চাইতে পারতো, হয়তো চাওয়ার পরও সে চেয়ে পায়নি কারো কাছে, তার জন্য বাধ্য যে কিছু খাবার খাওয়ার জন্য সে ডাস্টবিনে দিচ্ছে। আপনারা কি করেন? অনেকে আমি দেখেছি, অনেক হোটেলে, রেস্টুরেন্টে, অনেক বাড়ি ঘরে কি করে খাবার এত মানে অপচয় করে। আপনারা যেটুকু পারবেন খাবার খাবেন, কিনা এটা তো কখন হবে না। তবে যতটা পারবেন আপনারা যদি চান তো এরকম খাবার দিয়ে মানুষের সহযোগিতা করতে পারেন। আপনাদের আশেপাশে বাজার গ্রামে যখনই দেখতে পাবেন এরকম অসহায় মহিলাদেরকে, একটুও পারলে সহযোগিতা করবেন। এরকম